এসডি একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা শিখব কিভাবে গুগল তার বিজ্ঞাপনগুলোকে অকশনে তোলে, অর্থাৎ হাউ গুগল অ্যাডস অকশন। আমরা একটি উপরে কিওয়ার্ডস দেখতে পাচ্ছি, বেস্ট ফ্যাশন হাউস ইউএসএ। এই কিওয়ার্ডসটির উপরে ধরে নিলাম 5টি কোম্পানি আমেরিকার যারা বিড করছে। এখানে অ্যাড পজিশন আমরা দেখাবো। এখানে অ্যাডভার্টাইজার 5টি কোম্পানি রয়েছে আমেরিকার, ইউএসএর: বন্ড ফ্যাশন, জর্জ ফ্যাশন, নিউ ইয়র্ক ফ্যাশন, টপ ফ্যাশন এবং চয়েস ফ্যাশন। আমরা ধরে নিচ্ছি যে 5টি কোম্পানি। উপরের এই কিওয়ার্ডস দিয়ে যদি কেউ সার্চ দেয়, তাহলে বন্ড ফ্যাশন বলছে ম্যাক্সিমাম সিপিসি ডলার, ম্যাক্সিমাম সিপিসি কস্ট পার ক্লিক, অর্থাৎ প্রত্যেকটা ক্লিকের জন্য আমি $2 করে দেব। জর্জ ফ্যাশন বলছে আমি প্রত্যেকটা ক্লিকের জন্য ধরে নিচ্ছি $4। নিউ ইয়র্ক ফ্যাশন বলছে আমি $5 দেব। টপ ফ্যাশন বলছে আমি $3। চয়েস ফ্যাশন বলছে আমি $1 দেব। ধরে নিচ্ছি যে বন্ড ফ্যাশন $2 করে দিতে চাই, জর্জ ফ্যাশন $4, নিউ ইয়র্ক ফ্যাশন $5, টপ ফ্যাশন $3 এবং চয়েস ফ্যাশন $1। এরপর হচ্ছে কোয়ালিটি স্কোর। কোয়ালিটি স্কোরটা কি? আমরা যদি গুগলে গিয়ে সার্চ করি, আমরা এখান থেকে দেখছি গুগল কোয়ালিটি স্কোর, অর্থাৎ একটি ওয়েবসাইটের কোয়ালিটি স্কোরটি কিসের উপর ডিপেন্ড করে। কোয়ালিটি স্কোরটি হচ্ছে কাইন্ডস অফ ডায়াগনোসিস সেন্টার। এই কিওয়ার্ডস যেগুলো রয়েছে এখানে, এর উপর ডিপেন্ড করে কোয়ালিটি স্কোরটি নির্ভর করে। ভার্টিক্যাল কোয়ালিটি স্কোর ট্যাক্স বলতে আমরা যেটি বুঝি, পূর্বে যে অ্যাডগুলো চালানো হয়েছিল সে অ্যাডের উপরে সিটিআরটি কেমন ছিল, অর্থাৎ তার বিহেভিয়ারটি কেমন ছিল। এটি হচ্ছে ভার্টিক্যাল কোয়ালিটি স্কোর ট্যাক্সেস, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা কেমন ছিল সে অ্যাডের, মানুষের রেসপন্সটা কেমন ছিল, মানুষের পছন্দ অপছন্দের বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ রেসপন্সটি কেমন ছিল, এটি হচ্ছে মূল কথা। ব্যাকগ্রাউন্ড, হিস্টোরিক্যাল পারফরমেন্স। এই হিস্টোরিক্যাল পারফরমেন্স দ্বারা যেটি বোঝাচ্ছে যে পূর্বের যে অ্যাডটি চালানো হয়েছিল তার হিস্টোরিক্যাল পারফরমেন্সটি কেমন। এরপর হচ্ছে ক্লিক থ্রু রেট, সিটিআর। সিটিআর বলতে আমরা বুঝি, সিটিআর আমরা দেখাচ্ছি, ধরেন সিটিআর আমরা একটু বড় করে নিচ্ছি ফন্টটি। সিটিআর ইকুয়াল টু ক্লিক ডিভাইডেড ইমপ্রেশন ইকুয়াল টু ইন্টু 100। এরকম ক্লিক থ্রু রেট সিটিআর, ক্লিক ভাগ ইমপ্রেশন ইন্টু 100% দিয়ে আমরা করছি সিটিআর। এটি কত পার্সেন্ট? ইকুয়াল টু যেটি বের হবে সেটি হচ্ছে পার্সেন্টেজ। এটা হচ্ছে সিটিআর, ক্লিক থ্রু রেট। ওভারঅল অ্যাকাউন্ট কোয়ালিটি, মানে অ্যাকাউন্ট কোয়ালিটিটা কেমন, অর্থাৎ গুগল কোয়ালিটি স্কোর, যেটিকে আমরা কিউএস বলছি, কোয়ালিটি স্কোর। এই কোয়ালিটি স্কোরটি যে ডিপেন্ড করে একটি ওয়েবসাইটের যে পেজটি আছে, একটি ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ, সেই ল্যান্ডিং পেজের আমরা এখানে দেখতে পাচ্ছি গুগল কোয়ালিটি স্কোর। কোয়ালিটি স্কোর দ্বারা যেটি বোঝাচ্ছে সেটি হচ্ছে কোয়ালিটি স্কোর, গুগল কোয়ালিটি স্কোর ওয়ান কাইন্ডস অফ ডায়াগনোসিস সেন্টার। এই ডায়াগনোসিস টুলস, এই টুলসগুলোর মাধ্যমে নির্ণয় করা হয়, এই টুলসগুলোর মাধ্যমে নির্ণয় করা হবে যে সেই অ্যাডটি কোথায় রান করবে। অর্থাৎ এই কোয়ালিটি স্কোরের এই টুলসগুলোতে যার মান ভালো হবে, এই কোয়ালিটি স্কোরে এটি 1 থেকে 10-এর মধ্যে এই মানটি দেওয়া হয়, মার্কসটি 1 থেকে 10-এর মধ্যে দেওয়া হয়। এখানে ভার্টিক্যাল কোয়ালিটি স্কোর ট্যাক্সেস, এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড পারফরমেন্স, অর্থাৎ পূর্বে যে অ্যাডটি চালানো হয়েছিল সেটি মানুষের রেসপন্স কেমন ছিল, পছন্দ অপছন্দের বিষয়। ভার্টিক্যাল কোয়ালিটি স্কোর ট্যাক্স, হিস্টোরিক্যাল পারফরমেন্স, অর্থাৎ পূর্বে যে অ্যাডটি চালানো হয়েছিল সেই অ্যাডের পারফরমেন্স কেমন ছিল। এরপর হচ্ছে ক্লিক থ্রু রেট, সিটিআর। আমরা ক্লিক থ্রু রেট দ্বারা যেটি বুঝি সেটি হচ্ছে সিটিআর, ক্লিক ভাগ ইমপ্রেশন ইন্টু 100 ইকুয়াল টু যেটি বের হবে সেটি হচ্ছে ক্লিক থ্রু রেট, সিটিআর। এরপর হচ্ছে ওভারঅল অ্যাকাউন্ট কোয়ালিটি, অর্থাৎ অ্যাকাউন্ট কোয়ালিটিটা কেমন আছে। অ্যাড কপি রেলিভেন্সি, অ্যাড কপি রেলিভেন্সিটা কেমন। কিওয়ার্ড রেলিভেন্সি, অর্থাৎ আমরা একজন যে সার্চ করছে, একটি বিষয়ে সার্চ করছে, ধরেন একটি মোবাইল কেনার জন্য সার্চ করলো, কিন্তু আসছে হচ্ছে কিবোর্ড আসছে অথবা মাউস আসছে, অর্থাৎ রিলেভেন্সি নেই, কিওয়ার্ডের সঙ্গে রিলেভেন্সি নেই সেই অ্যাডের, তাহলে সেই অ্যাডটির কোয়ালিটি স্কোরটি কমে যাবে। আর কোয়ালিটি স্কোরটি হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে স্কোরটি দেওয়া হয়। এরপর হচ্ছে ল্যান্ডিং পেজ রিলেভেন্সি। আমরা ল্যান্ডিং পেজ রিলেভেন্সি দেখাচ্ছি। ধরেন আমরা যদি এখানে ক্লিক করি, আমরা গুগলে গিয়ে লিখলাম
একটা কিওয়ার্ড দিলাম ডোমেইন হ্যাজ। অ্যাডের পরে যে অংশটুকু দেখাচ্ছে এটিকে বলা হয় পাথ। এরপরে বড় ফন্টে লেখা যেটি দেখাচ্ছে এটি হচ্ছে হেডলাইন বলা হয়। এই হেডলাইনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের যে পেজে নিয়ে যাচ্ছে সেটিকে বলা হচ্ছে ল্যান্ডিং। এটিকে ফ্লো হোস্ট, এটিকে বলা হচ্ছে ল্যান্ডিং পেজ। এই অংশটুকুকে আমরা বলি হচ্ছে ডেসক্রিপশন, আর নিচের অংশটুকুকে বলা হয় অ্যাড এক্সটেনশন। এগুলো আমরা পরে আস্তে আস্তে দেখব। আজকে আমরা দেখছি কিভাবে গুগল অ্যাডসগুলোকে নিলামে তোলে। তো আমরা এটি দেখতে পেলাম যে কোয়ালিটি স্কোরটি, একটি বিজ্ঞাপনের কোয়ালিটি স্কোরটির যে টুলসটি, এতগুলোর উপরে 1 2 3 4 5 6 7 7টি টুলসের উপরে ডিপেন্ড করে কোয়ালিটি স্কোর, একটি বিজ্ঞাপনের কোয়ালিটি স্কোরটি নির্ধারিত হয়। আমরা এই বিষয়টি ক্লিয়ার হলাম। এবার আমরা এখানে আসছি। আমরা এখানে প্রত্যেকের বিড অ্যামাউন্টটি আমরা দিয়েছি। ধরেন কোয়ালিটি স্কোর বন্ড ফ্যাশনের হচ্ছে 7, জর্জ ফ্যাশনের 5 3 8 6, আমরা ধরে নিলাম। এরপরে হচ্ছে অ্যাড র্যাঙ্ক। অ্যাডটি র্যাঙ্ক, অ্যাড র্যাঙ্ক কস্ট পার ক্লিক অর্থাৎ ম্যাক্সিমাম সিপিসি ইন্টু কোয়ালিটি স্কোর, এই দুইটিকে আমরা মাল্টিপুল করব। 7 আর 2 মাল্টিপুল করলে হচ্ছে 14 20 15 24 6। এটি হচ্ছে অ্যাড র্যাঙ্ক। অ্যাড র্যাঙ্কটির সূত্রটি এরকম। এরপরে আমরা এখন দেখব যে আমরা বিড অ্যামাউন্ট পেলাম, কোয়ালিটি স্কোর পেলাম, অ্যাড র্যাঙ্ক পেলাম। এখন কোন অ্যাডটি গুগল আগে শো করবে, অর্থাৎ অ্যাবসোলিউট টপ পেজে শো করবে কোনটি? তাহলে অ্যাকচুয়াল কস্ট আমরা যদি লিখি অ্যাকচুয়াল কস্ট অফ বন্ড ফ্যাশন, এরপরে হচ্ছে জর্জ ফ্যাশন, আমরা 5টাই দেখাচ্ছি। এরপর হচ্ছে নিউ ইয়র্ক ফ্যাশন, এরপর হচ্ছে টপ ফ্যাশন, চয়েস ফ্যাশন, এভাবে আমরা এটি নির্ণয় করার একটি সূত্র রয়েছে, অ্যাড পজিশন। এই পজিশনের উপরে ডিপেন্ড করবে, এখানে আমরা অ্যাড র্যাঙ্ক পেয়েছি, আর অ্যাড পজিশনটি হচ্ছে এটির উপর ডিপেন্ড করবে কে প্রথমে থাকবে। তাহলে আমরা এখন অ্যাড র্যাঙ্ক পেয়েছি। অ্যাড র্যাঙ্কে প্রথমে আছে টপ ফ্যাশন, অ্যাবসোলিউট পেজে থাকে। এটি অ্যাবসোলিউট টপ পেজ, অর্থাৎ সবচেয়ে উপরে। যদি কেউ বেস্ট ফ্যাশন হাউস ইউএসএ লিখে সার্চ দেয় তাহলে অ্যাডটি এখানে শো করবে প্রথমে। এটি হচ্ছে অ্যাবসোলিউট টপ পেজ, আর এগুলো হচ্ছে টপ পেজ, প্রত্যেকটি টপ পেজ। বাট উপরের এটি হচ্ছে অ্যাবসোলিউট টপ পেজ, অর্থাৎ বেস্ট ফ্যাশন হাউস ইউএসএ লিখে কেউ সার্চ দিলে এখানে শো করবে অ্যাবসোলিউট টপ পেজ। এরপরে 2 নম্বরে থাকবে হচ্ছে জর্জ ফ্যাশন, 3 নম্বরে থাকবে নিউ ইয়র্ক ফ্যাশন, 4 নম্বরে থাকবে বন্ড ফ্যাশন এবং চয়েস ফ্যাশন হচ্ছে 5 নম্বর। এভাবে অ্যাড পজিশনটা, অর্থাৎ প্রথমে আমরা দেখতে পাবো অ্যাবসোলিউট টপ পেজের টপ ফ্যাশন, এরপরে আমরা জর্জ ফ্যাশন তার নিচেই, ঠিক এই বিজ্ঞাপনটির নিচের বিজ্ঞাপনেই আমরা জর্জ ফ্যাশনটিকে দেখতে পাবো। এরপরে আমরা এখন দেখব যে বন্ড ফ্যাশন পার ক্লিকে, কস্ট পার ক্লিকে $2 করে দিতে চেয়েছে, $2। আমরা ডলার সেটটি অ্যাড করছি সুবিধার জন্য। এখন অ্যাকচুয়াল কস্ট অফ বন্ড ফ্যাশন $2 করে দিতে চাই, তার অ্যাড পজিশন হচ্ছে 4। এখন তার আসলে কত টাকা দিতে হবে? এটি সূত্র হচ্ছে সেকেন্ড পজিশন অ্যাড র্যাঙ্ক, সেকেন্ড পজিশন অফ অ্যাড র্যাঙ্ক ডিভাইডেড যার বের করবো তার কোয়ালিটি স্কোর। আমরা বন্ড ফ্যাশনে বের করছি, এর কোয়ালিটি স্কোর কত? 7। কিউএস দিলাম, কোয়ালিটি স্কোর প্লাস, এটি হচ্ছে সূত্র। ধরেন আমরা অ্যাকচুয়াল কস্ট অফ বন্ড ফ্যাশন,
এই বন্ড ফ্যাশন $2 করে বিড দিতে চায় অ্যাবসোলিউট পেজে যাওয়ার জন্য। বেস্ট ফ্যাশন হাউস ইউএসএ এই কিওয়ার্ডস। এখন সেকেন্ড পজিশন অফ অ্যাড র্যাঙ্ক, আমরা এই বন্ড ফ্যাশন হচ্ছে 14, এর 14 এর নিচে কি আছে? 14 এর নিচে আছে হচ্ছে 6। তাহলে আমরা এখানে লিখবো অ্যাড র্যাঙ্ক হচ্ছে 6 ডিভাইডেড কোয়ালিটি স্কোর, এরপর হচ্ছে 7। এটি আমরা দেখতে পাচ্ছি $0.87, অর্থাৎ বন্ড ফ্যাশন $2 করে বিট করেছিল, কিন্তু গুগল তার কাছ থেকে নিচ্ছে $0.87 এই হারে। এটি হচ্ছে তাকে $2 করে দিতে হবে না, দিতে হবে $0.87 করে। ঠিক একইভাবে অ্যাকচুয়াল কস্ট অফ জর্জ ফ্যাশন, আমরা জর্জ ফ্যাশনে গেলাম, জর্জ ফ্যাশন তার অ্যাড র্যাঙ্ক হচ্ছে 20, ঠিক তার সেকেন্ড পজিশনে যে আছে 20 নিচে আছে হচ্ছে 15। আমরা এখানে লিখলাম 15 ভাগ জর্জ ফ্যাশনের কোয়ালিটি স্কোর হচ্ছে 5, আমরা এখানে লিখলাম 5 প্লাস 0.1, এই প্লাস 0.01 এটি হচ্ছে গুগলেরই একটি সূত্র। এটি কেন দেওয়া হয়েছে এর ব্যাখ্যা জানান। তো 15কে আমরা এটি দেখাচ্ছি 15 ভাগ 5 প্লাস $3.01, অর্থাৎ জর্জ ফ্যাশন $4 করে তার বিড অ্যামাউন্ট দিয়েছিলেন, কিন্তু তাকে দিতে হচ্ছে $3.01। ঠিক একইভাবে আমরা নিউ ইয়র্ক ফ্যাশনে যাচ্ছি। নিউ ইয়র্ক ফ্যাশনে আছে হচ্ছে 15 এর নিচে আছে 14, সেকেন্ড পজিশনের অ্যাড র্যাঙ্ক নিতে হবে। 14 ভাগ নিউ ইয়র্ক ফ্যাশনের কোয়ালিটি স্কোর হচ্ছে 3 প্লাস ইকুয়াল টু $4.68। টপ ফ্যাশন দ্য সেকেন্ড বিড অ্যামাউন্ট হচ্ছে 20 ভাগ কোয়ালিটি স্কোর হচ্ছে 8, $2.51। চয়েস ফ্যাশনটি একদম সর্বশেষ সেটি বিড অ্যামাউন্ট যেটি দেবে ঠিক সেটি হবে, এখানে আর সূত্র প্রয়োগ হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালের টপ পেজে রয়েছে টপ ফ্যাশন হাউস, সে চেয়েছিল $3 করে বিড করতে, কিন্তু কোয়ালিটি স্কোর ভালো হওয়ার কারণে $3 জায়গায় তাকে $2.5 দিলেই তার অ্যাডটি অ্যাবসোলিউট টপ পেজে আসবে, অর্থাৎ সবার উপরে চলে আসবে। এটি সম্ভব হয়েছে কোয়ালিটি স্কোর বেশি হওয়ার কারণে। তাহলে আজকে আমরা শিখলাম কিভাবে গুগল অ্যাডস অকশন করা হয়, অর্থাৎ গুগল কিভাবে তার বিজ্ঞাপনগুলোকে নিলামে উঠে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিং নামে যে টপিকস রয়েছে সেখানে আপনারা আমাদের এই ভিডিওগুলো পাবেন। আর আপনাদের কোনো ভিডিও সাজেস্ট থাকলে আমাদের কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সকলকে।